তাহলে আমরা কি আর 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 বাচ্চারা এখন আসবে না, তাই তো? এই তিনজনকে নিয়ে কি আমরা স্টার্ট করবো? শুরু করতে পারবো। আচ্ছা, আজকে কে কে, চলো যা আছে আমরাই পড়াশোনা করি। কে কে আছো মা? তোমাদের নাম কি বলো ইংলিশে? ওকে, নাম বলো, কোন ক্লাসে পড়ো? ম্যাম আমার 8। ইংলিশে বলো। My name is ইংলিশে চেষ্টা Ottoshi করো। Pahar. My name is Ottoshi Pahar. I read in class 8. অতসী, ক্লাস 8। হ্যাঁ, নেক্সট। গুড। নেক্সট কি আছে বলো? Ma'am, my name is Suparna Patra. I read in class 8. সুপর্ণা। আর বসো। My name is Sahamitra Mondal. I read in class 10. তোমাদের সবারই, you all have exams starting from April 1st. Yes, ma'am. All of you, class 8, class 10, everyone? Sure, ma'am. আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বসো। আচ্ছা, তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে পাঠিয়েছিলাম, হোমওয়ার্ক গুলো কি করতে পেরেছো? হোমওয়ার্ক করেছো? না, পড়িনি। ম্যাম পরীক্ষা আছে বলে কেন? আচ্ছা, ঠিক আছে, কিন্তু একটু টাইম বের করে, আই ডোন্ট থিঙ্ক বেশিক্ষণ টাইম লাগবে। ধরো দিনে যদি 15 মিনিট করেও বার করো তাহলে ওই হোমওয়ার্ক গুলো হয়ে যাবে। একটু ট্রাই করো, ঠিক আছে? তাহলে আমরা এখানেই করি। আমি স্ক্রিনটা শেয়ার করছি, আমাকে বলো হ্যাঁ স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। সঙ্গমিত্রা কি করেছো? না ম্যাম করিনি, আমার পরীক্ষা আছে তাই জন্য। That's fine, it's okay. আচ্ছা, আমাকে বলো হ্যাঁ, তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? না ম্যাম, না না, হ্যাঁ ম্যাম দেখতে পাচ্ছি। একটু বড় দেখতে পাচ্ছ? ম্যাম দেখতে পাচ্ছি না। আমি একটু বড় রেজলিউশনটা বাড়াচ্ছি, রেজলিউশনটা বাড়াচ্ছি। আজকে দিনটা ছিল না, আজকে দিনটা ক্লাস করলাম তো আমাকে মনে হচ্ছে স্যার আজকে ক্লাস করতে না, গল্প করতে গল্প করবো। তো আমাকে ভিডিও দেখাইতে পারছি, ভিডিও রেখেছে হ্যাঁ, একটা গল্পের ভিডিও। আরে বাবা,
আমাদের ক্লাসে গণিত দিয়া কম্পিটিশন কে গণিত দিতে পারে প্রতিবারের জন্য আসলে গণিত দিতে যাচ্ছে এত ছোট ছিল গণিত তো আপনি যে পরীক্ষায় কোনো পরীক্ষা দিন গণিত বই কেন আছে এটা দাঁড়াও, আমি পিডিএফ এর রেজলিউশনটা বাড়াতে পারছি না, তো আমি একটা ডক ক্রিয়েট করে তারপর শেয়ার করছি। হুম, এবার দেখে বলো তো, এবার দেখা যাচ্ছে? গুড। চলো তাহলে এক একজন করে পড়তে স্টার্ট করো। কে শুরু করবে? সুপর্ণাকে দাও বা সঙ্গমিত্রা। হ্যাঁ করো, সঙ্গমিত্রা স্টার্ট করো। তো আগে বলে দিই, এই যে উইক 5 এর ক্লাসটা ছিল, দ্যাট ওয়াজ অ্যাবাউট গ্রামার, ইংলিশ গ্রামারে। এবার তোমরা যখন একটা কোনো সেন্টেন্স ক্রিয়েট করো, কিছু বলো, তো তাতে কি কি থাকে? একটা নাউন থাকবে, কোনো তোমার টেন্স থাকবে, তার সঙ্গে তোমার কোনো অ্যাডজেক্টিভ থাকবে। এই টার্মগুলো হয়তো তোমরা জানো, বাট এই বেসিক গ্রামার গুলোকেই আমরা শিখবো, ঠিক আছে? প্রথম যে পার্টটা আমরা শিখছি, দ্যাট ইজ কল্ড নাউন। নাউন মানে বাংলাতে আমরা জেনারেলি বলি নাম, যে কোনো প্লেস, কোনো পার্সনের নাম বা যে কোনো জিনিস, সেটাকে আমরা নাউন হিসাবে বলি ইন ইংলিশ, ঠিক আছে? এবার এটাকে বলো আমাকে, পড়ো এই সেন্টেন্স গুলো যেগুলো আছে, এগুলো একটু পড়ো, আর এর মধ্যে কোনটা নাউন সেটাও পড়ো। Priya is my friend. এর মধ্যে নাউন কোনটা? Priya. রিয়া। রিয়া কি ধরনের নাউন? ইটস এ নেম অফ আ পার্সন, ঠিক? আচ্ছা, এবার যদি ধরো আমি বলতাম যে, বা তুমি বলতে যে সুপর্ণা এন্ড অতসী আর মাই ফ্রেন্ডস, তাহলে ওই সেন্টেন্সে নাউন কোনটা কোনটা হতো? Suparna, Adarshi. Suparna. গুড, গুড। আচ্ছা, এটা এটা কি অলরেডি তোমরা জানো? স্কুলে কি এগুলো হয়েছে? ছোটবেলায়। এখন আর অনেক হয়নি। আগে।
শুনতে পেলাম না, আরেকবার বলো। অনেকদিন আগে হয়েছিল, যখন 3-4 পড়েছিলাম। অনেকদিন। তো এখন কি এগুলো মাথায় আছে? একটু ভর্তি আছে। অল্প অল্প আছে। ঠিক আছে, প্র্যাকটিস করলে তাহলে বেটার ভাবে তোমরা বুঝতে পারবে। নেক্সটটা কি? না, এই বলো, সঙ্গমিত্রাই বলো, এই সেকশনটা তুমি শেষ করো, বলো নেক্সটটা কি? দিস ইজ এ স্কুল। এখানে নাউন কোনটা হচ্ছে? স্কুল। But noun, which type of noun this is? It's not a name, প্লেস, কোনো জায়গার নাম বলছে। right? It's a place. So আমরা দেখলাম noun can be a name of a person or a person, noun can be a place, and the last one is a noun can be a thing. তো এই সেন্টেন্সটা পড়ো। তারপরটা বলবো, হ্যাঁ, আই হ্যাভ এ বুক। এইখানে নাউন কোনটা? বুক। বুক। নাও বুক কোনো পার্সনও না, বুক কোনো প্লেসও না, বুক কি হচ্ছে? ইটস এ থিং, একটা জিনিস। তো নাউন কি কি হতে পারে? এই এই কয়েকটা ধরনেরই নাউন হতে পারে। একটা সেন্টেন্সে যখন কোনো সেন্টেন্স তৈরি করছো, সেটাতে যদি নাউন আছে, সেটাকে কিভাবে আইডেন্টিফাই করবে? ইউজিং দিস থিংস, আইদার ইট ক্যান বি আ প্লেস, আ পার্সন অর আ থিং। কাউরির নাম, কোনো জায়গা বা কোনো জিনিস, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কে আছে বলো, নেক্সট কে পড়বে? নেক্সট কে পড়ছো? অতসী পড়ছো? পড়ো। আচ্ছা, নেক্সট কোনো সেন্টেন্স ক্রিয়েট করতে গেলে আমাদের কি লাগে? ভার্ব। ভার্ব মানে কি হয়? কাজ করা, ক্রিয়া। কাজ করা, কোনো ক্রিয়া। গুড গুড, ইয়েস। এবার এই লাইনটা পড়ো। আই ইট রাইস। হ্যাঁ, মানে না, তার ওপরেরটা পড়ো। A verb is an action, ও আচ্ছা, এ ভার্ব ইজ যেটা তুমি বাংলাতে বাংলাতে যেটা তুমি বললে, এক ধরনের কাজ, কোনো ক্রিয়া, সেটা ভার্ব। তো সেন্টেন্স ক্রিয়েট করতে গেলে দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট পার্ট। না, এবার এক এক করে এই তিনটেকে পড়ো। আই ইট রাইস। এখানে ভার্ব কোনটা? ইট। গুড, নেক্সট। শি প্লেস। শি প্লেজ, এখানে ভার্ব হচ্ছে তোমার প্লেইংটা, রাইট? প্লেস। এন্ড দেন লাস্ট, দে রান ফাস্ট। গুড, এখানে কোনটা হচ্ছে রানটা ক্রিয়া? হচ্ছে ভার্ব। রান। গুড, রান। ঠিক আছে, এবার আমরা টেন্স পড়বো। টেন্স মানে কাল, ভূত, ভবিষ্যৎ, আর আরেকটা কি হয়? অতীত। অতীতটাকেই ভূত বলে, ভবিষ্যৎ হলো যেটা ফিউচার, অতীত মানে পাস্ট, আর বর্তমান সেটা হলো তোমার প্রেজেন্টটা, প্রেজেন্ট, রাইট? আচ্ছা, যেমন ধরো কোনো ভার্ব আছে, এবার ভার্বেরই আমরা টেন্স চেঞ্জ করি, যে কোনো ক্রিয়ার। এইটা পড়ো, যেমন ইট, ইট একটা ভার্ব, ইটের বর্তমান কি হবে? বর্তমান আই ইট। ইটের বর্তমান হলো আই ইট, ইটের পাস্ট কি হবে? আই এট। এন্ড ইটের ফিউচার কি হবে? আই উইল ইট। রাইট, তেমনি গো, আই গো, আই তার পাস্ট হচ্ছে আই ওয়েন্ট, এন্ড দেন ফিউচার হবে আই উইল গো।
সেই রকম ভাবে আমি এইখানে কয়েকটা দেখবে ওয়ার্ড দিয়েছিলাম, লিখে দিয়েছি, জাস্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ সবারই কিরকম কিছু কমন ওয়ার্ড যেগুলো আমরা ডেইলি লাইফে ইউজ করি তাদের পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার কি হবে। যখন টাইম পাবে তখন এগুলো পড়ো, ঠিক আছে? আচ্ছা চলো এবার তাহলে রিডিংটা করি। এটা তোমার এক ধরনের আমি এক্সট্রা স্টোরি দিয়েছি, সেই স্টোরি থেকে কিছু নাউন্স, ওয়ার্ডস এন্ড টেন্স এগুলোকে ফাইন্ড আউট করেছি। এইটা পড়ে নেবার পর আমরা তারপরে হোমওয়ার্কটা করব। ওই হোমওয়ার্কে তোমরা বুঝতে পারবে যা যা এইগুলো আমরা পড়ছি সেটারই আমরা অ্যাপ্লিকেশন করব, ঠিক আছে? আচ্ছা স্টোরিটা কে পড়বে? স্টোরিটা সুপর্ণা পড়ো। Ria is a cheerful and hardworking girl who lives in a দেখতে পাচ্ছি না village with her family. In a small village. A small village with her family. পড়ো, বল। Every দেখতে পাচ্ছি না every morning she wakes up early and helps her mother in the kitchen. After that she না দাঁড়াও, যখন তোমরা পড়ো কোনো সেন্টেন্স পড়ছো তো একটা ফুল স্টপ আছে, রাইট? ফুল স্টপ মানে কি হলো, ইউ হ্যাভ টু স্টপ হেয়ার। যখন তোমরা কিছু পড়ছো পড়বারও একটা ধরন হয়। সো তুমি ধরো কিরকম ভাবে পড়লে, তুমি পড়েছো ঠিক, ঠিক আছে, বাট বলার যে ধরনটা সেটা আমরা একটু ধ্যান দেব। She wakes up early and helps her mother in the kitchen. Stop. না কি in the kitchen after that, ওই রকম না। বোঝার চেষ্টা করো যে পজটা কখন থাকবে, স্টপটা কখন থাকবে, আর কখন তুমি কন্টিনিউয়াসলি পড়বে, ঠিক আছে? আরেকবার ট্রাই করি, শুরু থেকে পড়ো। Ria is a cheerful and hardworking girl who lives in a small village. Hardworking girl. With her family. Good. Every morning she wakes up early and helps her mother in the kitchen. Good. After that she gets ready and goes to school with her friends. Very good. She enjoys reading storybooks, playing games, and learning new things in class. Her teachers like her because she always completes her work on time. Good. এই পুরো প্যারাগ্রাফটা পড়লে এটার মানে একটু আমাকে বলতে পারবে? এটা কি খুব ছোট হয়ে যাচ্ছে লেখাটা? না দেখতে পাচ্ছি না। আচ্ছা বলো, মিনিংটা বলো। Ria is a cheerful and hardworking girl. cheerful মানে কি? চেয়ারফুল মানে খুব হাসি খুশি, সবসময় ভেরি স্মাইলি। রিয়া হলো একজন হাসি খুশি এবং কঠোর পরিশ্রমী মেয়ে। who lives in a small village, যে একটি ছোট্ট গ্রামে বাস করত। দেখতে পাচ্ছি না।
উইথ হার ফ্যামিলি, তার পরিবারের সঙ্গে। এভরি, হুম। দেখতে পাচ্ছি না। এভরি মর্নিং, প্রত্যেকদিন সকালে। সি ওয়েকস আপ আর্লি, সে তাড়াতাড়ি উঠতো। অ্যান্ড এবং হেল্পস হার মাদার, তার মাকে সাহায্য করতো। ইন দ্য কিচেন, রান্নাঘরে। আফটার দ্যাট, পরে হি গেটস রেডি, সে তৈরি হতো। অ্যান্ড গোজ টু স্কুল, এবং স্কুলে যেত। উইথ হার ফ্রেন্ডস, তার বন্ধুদের সঙ্গে। Good. সি এনজয়স রিডিং, সে সে ভালোবাসতো পড়তে। স্টোরি বুকস, গল্পের বই। Good. প্লেইং গেমস, খেলতে। অ্যান্ড এবং লার্নিং নিউ থিংস, নতুন জিনিস শিখতে। ইন ক্লাস, ক্লাসের মধ্যে বা ক্লাসে। Right. হার টিচার্স লাইক হার, তার শিক্ষকেরা তাকে পছন্দ করতো। বিকজ, কারণ। সি অলওয়েজ কমপ্লিট, সে সবসময় শেষ করতো। হার ওয়ার্ক, তার কাজ। অন টাইম, On সময়ের time. মধ্যে। ঠিক আছে, এটা খুব ছোট একটা প্যারা, মানে বোঝা যাচ্ছে আমরা এখানে রিয়া বলে একটি মেয়ে আছে, তার কাইন্ড অফ ডেলি রুটিন, তার বিহেভিয়ার, লাইফস্টাইল নিয়ে পড়ছি, তাই তো? কি ধরনের মেয়ে? হার্ড ওয়ার্কিং, চেয়ারফুল, কোথায় থাকতো? একটা স্মল ভিলেজে উইথ হার ফ্যামিলি। কিভাবে ওর দিনটা শুরু হতো, দিনে ও একটার পর একটা কি কাজ করতো, টিচার্সরা কেন ওকে পছন্দ করতো, ওই নিয়ে লেখা, রাইট? আচ্ছা, এবার আমাকে বলো, এই পুরো প্যারাগ্রাফে তোমার মনে হয় কোন কোনটা নাউন? মনে রাখবে, নাউন মানে আমরা কি কি দেখলাম? এনি পার্সন, একটা যে কোনো পার্সনের নেম হতে পারে, অর দ্য পার্সন হতে পারে, হিমসেলফ অর হারসেলফ। এনি প্লেস, কোনো জায়গা। থিংস, আর কি ছিল? থিংস। নেম, প্লেস এন্ড থিং, জিনিস। তো এই প্যারাটার মধ্যে তোমার কি মনে হয় কোনগুলো নাও? রিয়া, 3টে 4টে বলো তাহলেই। গুড। ভিলেজ। ভাবো, সবাই মিলে বলো, হ্যাঁ, সবাই মিলে বলতে চাইলে বলো। না হঠাৎ রিয়া হবে। ভিলেজ, রিয়া ইজ এ পার্সন হলো, রাইট? থিঙ্ক অ্যাবাউট থিংস অর প্লেস। পার্সন। রিয়া তো একটা পার্সন হলো, রাইট? এবার নাউন, আরো নাউন খোঁজো এই পুরো প্যারাগ্রাফটায়। ভিলেজ, ওকে, ভিলেজ কি ধরনের নাউন হলো? প্লেস। গুড। মাদার, মাদার কি রকমের নাউন হবে? পার্সন। গুড। স্কুল, স্কুল আবার একটা প্লেস, তাই তো? ফ্রেন্ড, কোনটা বললে শোনা? ফ্রেন্ডস। ফ্রেন্ডস। ম্যাম কিচেন হবে। ঠিক আছে, গুড। কিচেনও হবে, ইয়েস, গুড। স্টোরি বুক। এবার দেখো, মোটামুটি এইগুলো সব হচ্ছে নাউন। তোমরা রিয়া বলেছো, ভিলেজ বলেছো, মাদার, কিচেন, স্কুল, ফ্রেন্ডস। ঠিক সেইভাবে গার্লও হবে। মাদার যেহেতু বলেছো, ব্রাদারও, এটা কি ছিল? ব্রাদার ছিল নাকি ওখানে? আচ্ছা, ওটা নেক্সট নেক্সট প্যারাতে আছে। টিচার্স হবে। গুড, ভেরি গুড। আচ্ছা, এবার নেক্সট প্যারাটা পড়বো। নেক্সট প্যারাটা কে পড়বে? অতসী? কোনখান থেকে? দেখতে পাচ্ছ না?
হ্যাঁ দেখতে পাচ্ছি। সেকেন্ড প্যারাটা, yesterday, start from yesterday. Yesterday, Ria went to the market with her father. She আচ্ছা, bought ওয়েট अगेन, তুমিও বলো কোথায় তোমাকে পজ দিতে হবে, কোথায় তোমাকে স্টপ করতে হবে। সো when you see a comma, you have to pause. It can't be yesterday Ria went to, না, yesterday একটু pause, then Ria went to the market, ঠিক আছে? পড়ো। ম্যাম আবার প্রথম থেকে পড়বো? হ্যাঁ, এই yesterday থেকে বলো। Yesterday, Ria went to the market with her father. She bought some fruits and ম্যাম দেখতে পাচ্ছি না, helped him carry the bags. Good. In the evening, she played in the park and talked with her friends about school. She felt very happy and excited. বাস এইটুকুই রাখো। এবার এই প্যারাগ্রাফের তুমি মিনিংটা বলো, যেটুকু তুমি পড়লে। Yesterday, গতকাল, Ria went to market with her father. তার বাবার সঙ্গে বাজারে গিয়েছিল। She bought সে কিনেছিল some কিছু fruits, ফল and এবং না and এবং helped him তাকে সাহায্য করেছিল ক্যারি কিনে নাকি ক্যারি দ্য ব্যাগ, ব্যাগের বাবাকে হেল্প করেছে ব্যাগগুলো ইন দা ইভিনিং ধরতে। না, বলো বাবাকে হেল্প করলো। she bought some fruits and helped him ধরতে, রাইট। ইন দা ইভিনিং বিকেলে খেলছিল ইন দা পার্ক, পার্কের মধ্যে and এবং talked with her friends about talked with friends about school talk এবং তার বন্ধুদের সাথে স্কুলে কথা বলছিল এবং বন্ধুদের সঙ্গে কথা বললো স্কুলের বন্ধুদের সঙ্গে কথা বললো। না, স্কুলে বন্ধুদের সঙ্গে কথা বলেনি। দেখো, অ্যাবাউট স্কুল, স্কুল নিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলে। অ্যাবাউট মানে কি হয়? সম্পর্কে, রাইট। স্কুলের সম্পর্কে বন্ধুদের সঙ্গেও কথা বললো। পার্কে যখন খেলছিল তখন খেলেওছে, এন্ড দেন বন্ধুদের সঙ্গে স্কুল নিয়ে গল্প করেছে। লাস্টটা বল। he felt very happy, সে খুব খুশি ছিল and এবং excited, আনন্দিত হয়েছিল। গুড। আচ্ছা, এবার বুঝতে পারলে এটাও দিস ইজ আ পার্ট অফ আর ডেইলি লাইফ রুটিন। বাট ওইটা যেই পার্টটা সুপর্ণা পড়লো সেটা মোস্টলি ও ডেইলি কি করে সেটা নিয়েছিল, আর এইটা মোস্টলি অ্যাবাউট কালকে ও কি করেছে, গতকাল কি কি করেছে, রাইট? সো এইবার এইখানে অতসী তুমি আমাকে বলো যে কোন কোনটা ভার্ব হতে পারে। ভার্ব মানে ক্রিয়া, কাজ, তাই তো? হ্যাঁ। এন্ড কোন টেন্সে আছে যদি সেটা বলতে পারো খুব ভালো হয়। মানে পাস্টে আছে, প্রেজেন্টে আছে, কিভাবে, কোনটা? ম্যাম এটাই তো কোনো ভার্ব নেই, এখানে ভার্ব নেই। ওই যে yesterday Ria went to the market with her father, এই সেন্টেন্সে কোনো ভার্ব দেখতে পাচ্ছ না, সেটা বলছো? ম্যাম ওয়েন্ট হবে।
ইয়েস, ওয়েন্ট হচ্ছে গো এর পাস্ট টেন্স। ইয়েস্টারডে মানেই তোমাকে বলে দিচ্ছে যে গতকাল, রাইট? এই পুরো প্যারাগ্রাফটা তোমাকে বলছে ইয়েস্টারডে কি কি ও করেছে। তো এখানেও বুঝিয়ে দিচ্ছে তোমাকে, যাই বলা হচ্ছে ইটস অ্যাবাউট ইয়েস্টারডে, গতকালে যা যা হয়েছে সেইটা। তো এবার গো তুমি জানো, গো হচ্ছে প্রেজেন্ট, গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট। গুড, ওয়েন্ট হবে। আর আর কি কি হবে বলো তো, ভাবো, সবাই ভাবো। সি বট, বট হবে ম্যাম। বটটা কি? বট মানে বট মানে কি? কিনেছিল। কিনেছিল। এবার কিনেছিল, রাইট? again we are talking in past tense. past tense মানে গতকালে। বটের প্রেজেন্ট টেন্স কি হয়? বাই। রাইট, গুড। নেক্সট, এখানে আর কিছু আছে? হেল্প। হেল্প, এটাও তোমার পাস্ট টেন্সে, রাইট? এবার এটার প্রেজেন্ট টেন্স কি হয়? হেল্প। গুড। এইগুলোতে দেখো আর যদি কিছু আছে। ক্যারি, ম্যাম ক্যারি। ওকে, প্লেট ম্যাম। প্লেড, ইয়েস। and talk. Ma'am, talked. টকড হবে, টকড হবে। প্লেড এন্ড টক বোথ আর अगेन পাস্ট টেন্স, আর দুটোরই প্রেজেন্ট টেন্স কি হবে? প্লে এন্ড টক। Friend, ম্যাম দেখতে পাচ্ছি। না ঠিক আছে, এগুলো যথেষ্ট। গুড জব। নেক্সট এবার কে সুপর্ণ, অতসী বসো। সঙ্গমিত্রা তুমি পড়ো, লাস্টের প্যারাটা তুমি পড়ো। Tomorrow, Ria দেখতে will go. পাচ্ছ? Tomorrow, Ria will go বল। to school again. She will study for her last test and ফর হার টেস্ট। and participate in a দেখতে পাচ্ছি না। গুড, হ্যাঁ করছি। drawing competition. গুড, She will also help her younger brother with his homework. Ria dreams of becoming a teacher in the future. গুড, ভেরি গুড। এবার মিনিংটা বলো আমাকে। Tomorrow. টুমরো মানে এখানে ফিউচার, মানে পরের দিন, কালকে কি কি করবে রিয়া সেইগুলো নিয়ে লেখা। Tomorrow কালকে Ria will go to school again. স্কুলে যাবে, রিয়া কালকে স্কুলে যাবে। She will আবার again, again মানে আবার। she will study. সে প্রস্তুতি হয়ে যাবে, প্রস্তুতি করবে, না প্রস্তুত হয়ে যাবে। she will study, সে প্রস্তুতি করবে, for her বা পড়বে। study for
for her test and participate in a drawing competition. drawing competition. তো ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করো মানে শুধু একা অংশগ্রহণ অংশগ্রহণ করবে পার্টিসিপেশনে অংশগ্রহণ she will She will also study help for her. আগে পুরোটা এটা বলো। she will study for her test. সে পড়াশোনা করবে ওর পরীক্ষার জন্য and অংশগ্রহণ করবে একটা ড্রয়িং এর কম্পিটিশন। ঠিক, নেক্সট। she will also help সে সাহায্য করবে her younger brother তার ছোট ভাইকে with his homework বাড়ির কাজের জন্য রিয়া ড্রিম অফ রিয়া স্বপ্ন দেখেছিল of becoming a টিচার in the future teacher ভবিষ্যতে একজন টিচার শিক্ষক হওয়ার একটা স্বপ্ন দেখেছিল। Good. রিয়া ড্রিমস অফ, রিয়া স্বপ্ন দেখে ফিউচারে মানে ভবিষ্যতে একজন শিক্ষিকা হওয়া, রাইট? ঠিক আছে, এবার এখানে তুমি চেষ্টা করো, একটু নিজের থেকে চেষ্টা করো, হ্যাঁ, দেখো বুঝতে পারছো কিনা। এখানে নাউন কয়েকটা নাউন বলো, 2-3টে নাউন এই প্যারাগ্রাফে কোনটা আছে? রিয়া, স্কুল, গুড। ফ্রেন্ডস হবে, তারপর আছে নিচেরটা না, ফ্রেন্ডস নেই, তুমি এই প্যারাগ্রাফটাই বলো। হ্যাঁ, younger brother, ব্রাদার, হোমওয়ার্ক, টিচার হবে, and টিচার। ঠিক আছে, এবার দেখো এখানে তুমি কোনো ভার্ব খুঁজে পাচ্ছ কিনা। go হবে, go স্টাডি, গো হবে, কিন্তু এটা কোন ধরনের ভার্ব? দিস ইজ আ ফিউচার টেন্স, কারণ সামনে উইল লাগানো, উইল গো, রাইট? তারপর স্টাডি, দেখো দিস ইজ উইল স্টাডি, শি উইল স্টাডি। তো উইল, শ্যাল এগুলো থাকলে তোমার বুঝবে যে ওইগুলো হচ্ছে ফিউচার টেন্স, ভবিষ্যতে কাল। ঠিক আছে, আচ্ছা বসো, গুড জব। দেখো এইটা আমি হোমওয়ার্ক দিয়ে রেখেছিলাম, কেউ তো করোনি, এখন তোমাদের পরীক্ষাও আসছে, আই ডোন্ট থিঙ্ক, তারপর তুমি যেমন বলছে যে নেক্সট হয়তো তোমাদের ক্লাসও হবে না, তো আমরা একটু ট্রাই করি, বেশিক্ষণ তো নেই, আমি আর 5 মিনিট তোমাদের সঙ্গে একটু ডিসকাস করি, তারপর আমি ছেড়ে দেবো। ভেবেছিলাম এগুলোও করাবো, কিন্তু যখন তোমাদের টাইম হবে তখন তোমরা একটু দেখো। আপাতত let's talk about these points. Write few lines about Sunday routine. সানডেতে তোমরা কি কি করো সকালবেলায়, সন্ধ্যেবেলায়, আর নেক্সট মানডের জন্য তোমরা কি প্ল্যান করে রাখো সেইটা যদি আমাকে একটু বলো। ধরো এত তো বলার সময় নেই, লেটস স্টার্ট উইথ সঙ্গমিত্রা অনলি। সঙ্গমিত্রা, আমাকে একটু ইংরেজিতে বোঝাও, আগে বাংলাতে বলো যে তুমি সানডে সকালটা কি করো। আগে নিজেই বাংলাতে বলো, 2টো লাইন বলো, বাট আগে নিজেই বাংলাতে বলো। ভাবো যে তুমি সানডে, পার্টিকুলারলি সানডে সকালে কি করো। সকালে উঠে
ঘুম থেকে উঠে ব্রাশ করার পর তারপর পড়তে বসি। এই তিনটে হলো, দেখো তুমি তিনটেই বলেছো, রাইট? সকালে ওঠো, ব্রাশ করো, তারপরে পড়তে বসো, রাইট? হ্যাঁ। এবার এই তিনটেকে ইংলিশে বলার চেষ্টা করো। স্টার্ট উইথ এভরি সানডে আই, চেষ্টা করো, বলো যা মনে আসছে, যেমন মনে আসছে বলো, নিজে থেকে যতটুকু পারছো। আমি উঠি আই গেট আপ, আমি ঘুম থেকে উঠি না, আই গেট আপ, আমি উঠি ইন দ্য মর্নিং, সকালে। Good. সকালে ব্রাশ মাই টিথ and brush my teeth. Brush my teeth, not brush with my teeth. Brushes my teeth. I brush my teeth. Then I am reading. না, I am reading মানে আমি পড়ছি। তুমি কন্টিনিউয়াস টেন্সে বলছো না, তুমি কি করো সেইটা বলছো। So every Sunday I get up in the morning, then brush my teeth, then study. Simple, খুব সিম্পল ভাবে, then study. ঠিক আছে? এরপরে নিজের থেকেই বলো, এই জিনিসটা ওটা নিজের থেকে বলো। তিমির তোমাকে কি বন্ধ করতে হবে? বলছি তোমাকে কি এবার বন্ধ করে দিতে হবে? না না ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সংগমিত্রা এই তিনটেই বলো, আবার বলো। I get up, আমি উঠি in the morning, সকালে, and এবং brush my teeth করি, then study. Then I study. Then Good, good. This is very simple, plain. কোনো বেশি ভাবতে যেও না, খুব ইজিলি বলবে। এক একটা ওয়ার্ড ভেবে ভেবে জাস্ট জুড়ে দিও, আস্তে আস্তে গ্রামারটা নিজেই ঠিক হয়ে যাবে, কিন্তু বলবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কে? অতসী বলো, তুমি সন্ধ্যেবেলা, সানডের সন্ধ্যেবেলায় কি করো? what you generally In the evening. do in Sunday evening? Do in the evening. আচ্ছা, আমি বিকেলে কি করি? ম্যাম কটা লাইন বলবো? Specifically Sunday evening. দুটো তিনটে বলো। ম্যাম আমি প্রথমে বিকেলে ঘুম থেকে উঠে খেলতে যাই, তারপরে এসে হাত পা ধুয়ে পড়তে। বিকেলে ঘুমাও? না, দুপুরে, মানে দুপুরে ঘুম থেকে উঠে খেলতে যাই। দুপুরে না, বিকেলে আমি খেলতে যাই, তারপরে ঠিক আছে, তারপরে হাত পা ধুয়ে পড়তে বসি। এবার কি? ঠিক আছে, এইটুকুই বলো। আচ্ছা, এইটুকুই বলো। in Sunday evening I go to play, and Sunday evening I go to play. Okay. And then ম্যাম হাত I
when I come back, I wash my hands and feet. Oh. Then I was my hand and leg. Oh, it's this. Hands and feet. Hands and Face. feet. কি ম্যাম? Oh, face, face. Okay, yes, face. ঠিক আছে? না, তারপরে After that, তারপরে I study. after that I study. পুরাটা গো। এক একটা ওয়ার্ডকে ধরে ধরে চেঞ্জ করবে ইংরেজিতে, ঠিক আছে? খুব সিম্পল ভাবে রেখো, বেশি ভেবো না, বাট গুড এফর্ট, গুড। নেক্সট বলো, সুপর্ণা বলো লাস্টটা। হোয়াট আর ইউর প্ল্যানস ফর নেক্সট সানডে? পরের মানে নেক্সট সানডের জন্য তোমার কি প্ল্যান আছে? ঘুম থেকে উঠবো বা এইটা প্ল্যান না, মানে ধরো কোথাও ঘুরতে যাবে বা কোনো বন্ধুর বাড়ি যাবে, সেই রকম কিছু যেটা তুমি হয়তো ভেবে রেখেছো যে হ্যাঁ নেক্সট সানডে আমি এটা করব। বা ধরো তুমি ভেবে রেখেছো যে আমি পার্টিকুলারলি কোনো একটা ম্যাথসের চ্যাপ্টার পড়বো বা ইংরেজির কোনো একটা স্টোরি পড়বো। মাথায় রেখো, বাংলাতে বলো আগে তুমি। পরের রবিবার। পরের রবিবারে তুমি কি ভাবছো কি করবে? পরের রবিবার আমি নদীর ধারে ঘুরতে যাব। গুড, ভেরি গুড। এইটাকেই তুমি ইংরেজিতে চেঞ্জ করো, এক একটা ওয়ার্ড ধরে ধরে চেঞ্জ করে ভাবো কি হবে। নেক্সট সানডে আই উইল গো রিভার সাইড। রিভার সাইড বা রিভার ব্যাংক। রিভার ব্যাংক। তারপর বাড়ি এসে পড়তে বসবো। ওকে, গুড। পুরোটা একবার ভালো করে বলো। পরের রবিবার আমি বিকেলে নদীর ধারে ঘুরতে যাব, তারপর বাড়ি এসে পড়তে বসবো। এবার ইংরেজিতে বলো। নেক্সট সানডে আই উইল গো ইন দ্য রিভার ব্যাংক, দেন I will go my home and study. তো ঠিক আছে, খুব সুন্দর। কিন্তু আই উইল গো টু দ্য রিভার ব্যাংক যেটা হচ্ছে তুমি বললে ঘুরতে যাব। তো যখন ঘুরতে যাব তুমি একটা আরেকটা জিনিস ওয়ার্ড তুমি অ্যাড করতে পারো। আই উইল গো টু দ্য রিভার ব্যাংক ফর এ ট্রিপ। ট্রিপ মানে জানো তো, ট্রাভেল হয়, ট্রিপ হয়। ট্রিপ মানে জেনারেলি আমরা বলি ঘুরতে যাওয়া, ঠিক আছে? গুড, খুব ভালো। বসো, আজকে আপাতত এতটুকুই রাখি। তোমরা ভালো করে, অল দ্য বেস্ট সবাইকে পরীক্ষার জন্য। পরে যা হোমওয়ার্ক আছে উইক 3 আর উইক 5 মিলে কিন্তু হোমওয়ার্ক গুলো রয়ে যাচ্ছে। বাচ্চাদের এখন এক্সাম, আই এম নট এক্সপেক্টিং যে ওরা এখন এই হোমওয়ার্ক গুলো করবে, কিন্তু পরে যখন তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে তখন কিন্তু চেষ্টা করো এই হোমওয়ার্ক গুলো করার। আমি আরো হোমওয়ার্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে? যখন তোমাদের এক্সাম হয়ে যাবে শেষ তখন এগুলো করো। ও ম্যাম, হাই। ও ম্যাম, বলো কি? ম্যাম সুপর্ণা নদীর ধারে ঘুরতে যাবে, আমরা কি ডাকেনি? একা একা ঘুরতে চলে যাবে। আপনাকে ডাকলে আমাদেরকেও ডাকবে। তোমার এখন অনেকদিন বাকি আছে। আমি চলে যাব, আমাকে ডাকলে আমি নিশ্চয়ই যাব। হ্যাঁ, ডাকেনি তো, আমাদেরকেও ডাকেনি, আমরা বাড়ি পাঠিয়ে যাবো। সকালে ক্লাস করতে সুপর্ণা ক্লাস শেষ করলে আমরা সবাই যাব তোমার সঙ্গে নদীর ধারে ঘুরতে, ঠিক আছে? ম্যাম সত্যিকারে?
কিন্তু শুধু নদীর ধারে ঘুরতে গেলে হবে না, কিছু খাওয়াতে হবে। হ্যাঁ ম্যাম, আমার ডবল তোমাকে দিতে হবে। কি কি খাবে, কি খাবে তোমরা? নদীর ধারে কি পাওয়া যাবে? ওই তো দিয়েছিলাম কত কি ম্যাম, ফুচকা। ফুচকা? হ্যাঁ, এখানে না ফুচকা পাওয়া যায় না ভালো, একদম 100%। যে যত ফুচকা খাবে আমি খাওয়াবো। কিন্তু সত্যিকারে যাবো, লিয়াবো তো? কোন নদীর ধারে? কোন নদীর ধারে যাবো? কোন নদী ধারে? গাং ধারে, মানে খাল ধারে। খাল ধারে? বেশ টাকাও পয়সা বেশি। ওখানে ওখানে ভালো নদী নেই, তোমরা আমাকে খালদার ঘোরাতে নিয়ে যাবে? না 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 না, সাগরে নিয়ে যাবো। সাগরে শুধু বালি। ঠিক ঠিক ম্যাম, আছে, আপনি আসবেন নিশ্চয়ই তো? যাবো। অনেক আজকে কে আমি? কেটে যাচ্ছে বাবু, মাঝে মধ্যে কথাগুলো আমি বুঝতে পারছি না।